আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিও থেকে আমরা শিখব খুব সহজেই কিভাবে লোহার স্পেসিং ঠিক রেখে ব্যবহার করতে হয় একটি প্লাগইনের মাধ্যমে। তো কপি টু অ্যালাইন কার্ভ প্লাগইনের ব্যবহার সঠিকভাবে আমরা শিখব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করব। তো আমরা সর্বপ্রথম যেটা করব, আমাদের এইখান থেকে আমরা অরিজিন পয়েন্ট থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কাউন্টার টেবিল তৈরি করব। সো কাউন্টার টেবিল তৈরি করার জন্য আমাদের যেটা নিতে হবে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে 6 ফিট, 2 ফিট এন্টার। তো আমাদের এরকম একটি সারফেস তৈরি হয়ে যাবে। সো সারফেস তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কী করবো, আমাদের এই যে কাউন্টার টেবিলটা বিভিন্ন শেপে আমরা ডিজাইন করবো। সো আমরা এখান থেকে কী করবো, আমরা কিবোর্ড থেকে এই পেজ করবো, অ্যাঙ্গুলার নেবো। অ্যাঙ্গুলার নেওয়ার পর আমরা এখান থেকে এইটাকে কার্ভ করে দেবো। ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে আমাদের এই কার্ভটা হয়ে যাবে। সো আমরা এখন এখান থেকে আমাদের সেগমেন্টটাকে আমরা বাড়াবো। এখানে 12 আছে, আমরা 100 করবো। ওকে, তো আমরা এইখানে আর একটা ডিজাইন করবো। আবার কিবোর্ড থেকে আমরা কী করতে পারি, কিবোর্ড থেকে আমরা আবার এই পেজ করবো। এই পেজ করার পরে আমরা এইখান থেকে একটা লাইন নিয়ে নিলাম এখানে। এখানে আবার এই পেজ করলাম, কিবোর্ড থেকে এই পেজ করার পরে আমরা এইখান থেকে একটা লাইন নেব। ওকে ওকে, তো এইখান থেকে আবার আমরা সেমভাবেই একটা লাইন নেব। ওকে, ওকে, তো আমরা এই অপোজিট সাইডের যে লাইনগুলো ছিল সেগুলোকে আমরা ইরেজ করে দেবো। কিবোর্ড কি পেস্ট করবো, ইরেজ করে দেবো। ইরেজ করে দিলে আমাদের লাইনগুলো চলে যাবে। সো আমরা এখন করতে পারি এটাকে আমরা কিবোর্ড থেকে পেস্ট করে পুশ করে আর কি আমরা উঠাবো কত, 30 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চ। ওকে, সো আমরা এখন এখান থেকে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা কী করবো, কপি করবো। ওকে, এখান থেকে এটাকে কপি করলাম আমরা, 6 ইঞ্চি উঁচাই নিয়ে নিলাম এই লাইনটা। আর এটাকে তিনবার সিলেক্ট করে মেক ইনক্লুড করলাম। তো আমরা এখানে আমাদের যে লোভারগুলো ইউজ করবো, তো লোভারগুলো ইউজ করার জন্য আমরা এখানে একটি লোভার তৈরি করবো। তো লোভার তৈরি করার জন্য আমরা এখান থেকে নেব 1.25 ইঞ্চ। ওকে, আর এইখান থেকে আমরা নেব হলো গিয়া 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ। সো আমরা এখন একটা রেক্ট্যাঙ্গেল নেব। এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমাদের আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে আমাদের করতে হবে এই যে রেক্ট্যাঙ্গেল নেওয়া, আমরা এই বোর্ড থেকে আমরা এইখানে এই রেক্ট্যাঙ্গেলের এইটুকু দিয়ে দিলাম। পুষ্পুর করে তুই টেস্ট করবো, করার পরে আবার সো আমরা এটা মিট গ্রিড করবো। একটা মেটাল ইউজ করবো এখানে আমরা, উড। তো উড থেকে আমরা উডের একটা মেটাল ইউজ করবো এখানে। ওকে, তো এই মেটালটা আমরা এখানে ইউজ করলাম। তো এখন দেখা যাক আমাদের এই যে উড দেওয়ার পরে আমরা তো এখন আমরা যেটা করবো, আমাদের এটাকে এই লোভারটাকে আমরা এই যে আমাদের এই যে স্পেসিংটা আছে, এই সম্পূর্ণ স্পেসিং আমাদের এই লোভারটাকে আমরা কী করবো, একই স্পেসিংয়ে আমরা এই লোভারটাকে খুব সহজে কপি টু অ্যালাইন প্লাগইনের মাধ্যমে কীভাবে স্পেসিং ঠিক থেকে এখানে সেট করতে পারি সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে চলে যাব এক্সটেনশন থেকে চলে যাব কপি টু অ্যালাইন কার্ভ। ওকে, সিলেক্ট। তো আমরা চাচ্ছি কত, আমরা চাচ্ছি 1.75 ইঞ্চ। ওকে, তো 75 ইঞ্চ দেওয়ার পরে আমাদের কী হলো, আমাদের স্পেসিংটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এই লাইনটাকে আমরা কেটে দেবো, এখান থেকে এই লাইনটাকে কেটে দেবো, তারপর এই লাইনটাকে আমরা কেটে দেবো। তো এখন দেখেন আমাদের যে এই যে স্পেসিং
ঠিক রেখে আমাদের আমাদের এই ঠিক রেখে এই যে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। খুব সহজে আপনি এই প্লাগইনটি দিয়ে আপনার লোগোর স্পেসিং এবং সাইজ ঠিক রেখে আপনি কীভাবে করতে পারেন সেটা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।